দেখতে পাচ্ছেন যে এই দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। আজকে তুলনামূলক যাত্রী কম, হয়তো এই ট্রেন চলাচলের বিষয়টি জানাজানি হলে ধীরে ধীরে যাত্রী বাড়বে এবং টানা 15 দিন ধরে যে যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারেনি, সেটি যাত্রীদের জন্য খুবই সমস্যা ছিল। আজকে থেকে ট্রেন চলাচল শুরু হয়, সেই সমস্যাটি আপাতত দূর হলো। এই ছিল পরিস্থিতি। এই ট্রেনটি যাবে, এই ট্রেনটি আবার রাতে ফিরে আসবে। প্রিয় ভিউয়ার্স, যেটা বলছিলাম যে গত 18 জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে ট্রেন চলাচল বন্ধ থাকলে জামালপুর রেল স্টেশন অনেকটা ফাঁকা জনশূন্য অবস্থায় ছিল। সে অবস্থা আজকে থেকে কাটতে শুরু করেছে। এখানে বলে রাখি যে আজ ভোরে দেওয়ানগঞ্জ থেকে কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন কিছুক্ষণ আগে যে ট্রেনটি জামালপুর স্টেশন থেকে ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে, সেটি জামালপুর কমিউটার ট্রেন। সেটি আজকে ভোরে ঢাকা থেকে ময়মনসিংহ জামালপুর হয়ে দেওয়ানগঞ্জে যায় এবং সেখান থেকে ফিরে এই ট্রেনটি চলে গেল। এবং এই ট্রেন চলাচল করার কারণে যাত্রীরা স্টেশনে আসতে শুরু করেছেন। আবার স্টেশন যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে উঠে যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে শুরু করেছেন। এখানে একটু বলে রাখি যে সরকার দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন পুরোপুরি এখনই চলাচল করতে দিচ্ছে না। সীমিত পরিসরে, স্বল্প পরিসরে রেলওয়ে কর্তৃপক্ষ আজ থেকে ঢাকা থেকে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন রেলপথে স্বল্প পরিসরে কিছু ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। এই ঘোষণার পরই আজকে জামালপুরে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমরা প্রত্যাশা করতে পারি যে দ্রুতই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। রেলপথে ট্রেনে যাত্রীদের ভ্রমণের সেই পূর্ব চাঞ্চল্য আবার ফিরে আসবে। যাত্রীরা ট্রেন ভ্রমণে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন, সেই প্রত্যাশাই করি।